কলকাতার মধ্যেই রয়েছে কত মন্দির, কত দর্শনীয় স্থান। ঠিক তার মধ্যেই আজকে আপনাদেরকে নিয়ে যাব। কলকাতার মধ্যেই রয়েছে বৈষ্ণব দেবী মন্দির, সঙ্গে দেখতে পাবেন তারা কালী মন্দির এবং রাম সীতার মন্দির সহ বিরাট গঙ্গার চত্বর। মিলেমিশে জায়গাটা খুবই অভূতপূর্ব এবং সুন্দর। এবং মন্দিরের ঠিক সামনে দিয়েই চলে যায় ট্রেন, ঠিক যেন এক টুকরো কলকাতার বারাণসী। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিখ্যাত ভূতনাথ ভগবান ভোলানাথের মন্দিরে তথা ধামে, যেটি কিন্তু প্রায় 400 থেকে 500 বছর, এমনকি 1000 বছরের কিন্তু প্রাচীন এই ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দিরে কিন্তু দর্শন করতে আপনারা অনেকেই কিন্তু এসেছেন এবং আসেন, কিন্তু তার সঙ্গেই কিন্তু এখানে কিন্তু আরও বেশ কিছু কিন্তু দর্শনীয় কিন্তু স্থান এবং মন্দির, যার মধ্যে অন্যতম পবিত্র স্থান হলো এই বৈষ্ণব দেবী মন্দির। মন্দির ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন ভগবান গণেশজির খুব সুন্দর একটি বিগ্রহ করা রয়েছে একেবারে প্রবেশের মাথার উপরে। দেখতেই পাচ্ছেন আমরা প্রবেশ করছি বৈষ্ণব দেবী মন্দির, যেটি কিন্তু দেখতে পাওয়া যায় কলকাতার ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে। দেখুন, লাখো লাখো দর্শনার্থীরা প্রতিদিনই দর্শন করতে আসেন এই ভূতনাথ মন্দিরে, এবং অনেকেই আছেন না জানার ফলে হয়তো না দেখেই চলে যান এই বৈষ্ণব দেবী মন্দিরটি। আজকে সেই জন্যেই দর্শন করাবো বৈষ্ণব দেবী মন্দির। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই বৈষ্ণব মন্দির এর সামনে দিয়েই চলে যায় ট্রেন। মন্দিরকে অতিক্রম করেই যেন ট্রেনটি চলে গেল, এমনটাই এক অদ্ভুত মনে হয়। মন্দিরের সামনেই দেখতে পেয়ে যাবেন প্রচুর ডালার দোকান। পুজো দিতে চাইলে ফুল এবং মিষ্টান্ন কিনে খুব সহজেই পুজো দেওয়া সম্ভব। মন্দিরে প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন জয় তারা কালী মায়ের সুন্দর বিগ্রহ এবং সঙ্গে বৈষ্ণব দেবীর মন্দির তো রয়েছেই। এখন দর্শন করছেন মা তারা, মা কালীর জাগ্রত বিগ্রহ। সমস্ত ভক্তের আশা আকাঙ্ক্ষা মা অচিরেই পূর্ণ করে বলে জানা যায়। এখন আমরা এখানকার পুরোহিত মহাশয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে একটু জেনে নেব। আমাদের পয়লা বৈশাখে হয় তারা মাকে বাছুরি গণেশ, তারপরে 4টা নবরাত্রি আছে। হ্যাঁ, একটা আছে আশ্বিনের নবরাত্রি, ওটা বৈষ্ণব দেবী। হ্যাঁ, আর একটা আছে চৈত্র নবরাত্রি, একটা আছে আষাঢ়ের নবরাত্রি, যেমন আর একটা মাঘের নবরাত্রি। 4টা নবরাত্রি আছে বড়। তারপরে প্রতি অমাবস্যা তো আছে। শুধু সোমবারে ভক্ত, অতিরিক্ত ভক্ত থাকার ফলে কামনা কারো যদি মানসিক থাকে, কেউ শঙ্খ শাড়ি নিয়ে আসতেছে মাকে পুজো দেওয়ার জন্য। বাবার শিবরাত্রির পুজো আছে, 4 প্রহরে 4 বার পুজো আছে, শ্রাবণ মায়নার পুজো আছে, হ্যাঁ, অনর্গল আছে। তারপরে প্রতি রোজই বাবার মাথায় দুধ চাপছে, জল চাপছে। মায়ের হালুয়া ভোগ লাগে, হ্যাঁ, 1 কেজি সুজি হালুয়া ভোগ লাগে। 12টার সময় মায়ের অন্ন ভোগ লাগে। হ্যাঁ, তারপরে আপনার সোমবারের রাত্রে 5 কেজি চানার ঘুগনি বিতরণ হয়। জিনিস আছে। পয়লা বৈশাখটাই হলো মায়ের আলক্ষ্মী। তারপর দীপাবলি আছে, অন্নকূট ভোগ হয়, 56 ভোগ হয়, এবং রাত্রি 2টো পর্যন্ত মায়ের পুজো আছে। তারপরে ফলের ডালিয়া, অন্নকূট ভোগের ডালিয়া। মাঘ মাসে রটন্তী কালিকা পুজো হয়। হ্যাঁ, এতেও বিশাল পুজোর ব্যবস্থা থাকে। হ্যাঁ, ভাদ্র মাসে ভদ্রকালিকা পূজা হয়, এও বিশেষ পূজা থাকে। জয় তারা কালী মায়ের দর্শনের পরেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনেই দেখতে পেয়ে যাবেন রাম সীতার খুব সুন্দর বিগ্রহ, সঙ্গে রয়েছে হনুমানজি।
এবং তার সামনে দেখতে পেয়ে যাবেন কোষ্ঠী পাথর নির্মিত শিব লিঙ্গ, যা খুবই জাগ্রত বলে মান্য করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ, যা প্রতিদিন নিয়মিত পূজিত হয়ে থাকে। এবং তারপরেই আমরা সামনে চলে এলাম শিরাবালি অর্থাৎ বৈষ্ণব দেবী দর্শনে। যেমনই জাগ্রত তেমনি কিন্তু মা সমস্ত ভক্তের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। এবং এখানে প্রসাদ হিসাবে দেওয়া হয় চানা এবং পুরি। সিংহবাহিনী মা শিরাবালি অর্থাৎ বৈষ্ণব দেবী, মা দুর্গারই এক রূপ। মায়ের মিষ্ট মুখ দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু মাকে দর্শন করতেই থাকলাম। মায়ের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন মায়ের দশভুজার বিভিন্ন রকম 10 রূপের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এবং মায়ের সঙ্গে রয়েছেন মায়ের সখীরা। अच्छा, बड़ा बड़ा जो त्योहार जो होता है, पूजा जो होता है, वो कौन कौन टाइम में होता है, वो जो बता दो। वो आपको पहला बैसाख होता है सबसे, बैसाख में जा करके। अच्छा, वैशाख मास में। हाँ, अच्छा और उसके बाद 4 ठो नवरात्रा होता है। अच्छा उसके बाद रतन की पूजा होता है, काली पूजा होता है, ये सब कुछ। अच्छा अच्छा। और कब तक खुला रहता है ये मंदिर? मंदिर माने 4 बजे सवेर में खुलता है अच्छा और 12:30 बजे 1 बजे तक खुला रहता है। धुलाई होता है, धुलाई होने के बाद माँ को भोग लगता है। चना पूरी वैष्णो देवी है, चना पूरी उधर आपको शनिवार मंगलवार खिचड़ी, अच्छा 5 रकम का भाजा, सब्जी सब कुछ उधर। नहीं तो अंदिना जो है भात दाल 5 ठो सब्जी आती है, 5 ठो भाजा और 1 ठो सब्जी उधर भी पूजा में। भोग लगता है। उसके बाद फिर भोग लगने के बाद बंद हो जाता है, माता रानी शयन में चले जाते हैं। उसके बाद फिर 4 बजे में खुलता है, अच्छा 4 बजे से लेकर के 10 बजे रात तक खुला रहता खुला रहता है। अच्छा, भक्तगण यदि आए तो पोषक में कोई टिकट वगैरह कुछ है? है ना कुछ नहीं। মন ভরে মায়ের দর্শন করে মায়ের প্রসাদ গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে এলাম। আবার একবার খুব ভালো করে দর্শন করে নিলাম রাম সীতা এবং হনুমানজির বিগ্রহ। এবং তারই মধ্যে মন্দিরটি যেহেতু তখন সবে ওপেন হয়েছে, প্রচুর ভক্তরা আনাগোনা শুরু করেছে। আস্তে আস্তে করে মন্দিরে সমস্ত ভক্তরাই দর্শন করছেন মায়ের বিগ্রহ। আমরা দর্শন করে চলে গেলাম অন্য গন্তব্যে। এই মন্দিরে যদি আসতে চান তো কিভাবে আসবেন? খুব সহজেই চলে আসা যায় গিরিশ পার্ক বা শোভাবাজার হয়ে। আমরা সবাই জানি ভোলা মহেশ্বর শ্রী ভূতনাথ শ্রী মন্দিরের কথা। মন্দির নিমতলা ঘাট, কলকাতা। নিমতলা ঘাট ভূতনাথ মন্দির, ঠিক ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে এই শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দিরটি, যেটি কিন্তু অনেকেই হয়তো এসে দর্শন করেন, কিন্তু অনেকেই হয়তো না জানার ফলে হয়তো দর্শন না করেই হয়তো চলে যান। এখানেই রয়েছে শ্রী শ্রী বাবা ভূতনাথ মন্দির হিসেবে প্রবেশদ্বার নিমতলা ঘাট। সামনেই কিন্তু ভূতনাথ বাবার মন্দির এবং এই মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু এই শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দির এবং তার পাশে রয়েছে এই শীতলা মায়ের মন্দির। শীতলা মায়ের মন্দিরেও গিয়ে আমরা মায়ের দর্শন করে নিয়েছিলাম। অভূতপূর্ব মায়ের রূপ। সামনে গিয়ে দর্শন করে নিলাম ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দিরের উপরেই একটা ভিডিও অলরেডি করা আছে, আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। বাবার দর্শন বাইরে থেকে আমরা করে নিলাম, যেহেতু আগেরবার গিয়ে আমরা দর্শন করে নিয়েছিলাম। তারপরেই আমরা চলে গেলাম অন্য গন্তব্যের দিকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।